আমার বাড়িতে আমাকে বলতে আমার বাড়িতে সব আমাকে অপমান করবে। ওই ওই শালা শুয়োরের বাচ্চা, ওই শালা শুয়োরের বাচ্চা আমার বাড়িতে আমাকে অপমান শালা শুয়োরের বাচ্চা, ওই শালা শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, তুই শালা শুয়োরের ছেলেটা আমি বড্ড খাটি, এরপর আপনার পেছনে দেবো আমি লাঠি। ওই রাহুল আমাকে চড় মেরেছিল, আমি তার প্রতিবাদ করিনি। আমার মা আমাকে চড় মেরেছিল, আমি তার প্রতিবাদ করিনি। কিন্তু আপনি আমাকে চড় মেরেছেন, আমি তার প্রতিবাদ করব। আমি তার আগে শুধু জানতে চাই, দিশাকে লুকিয়ে রেখে আমার সাথে কি খেলা খেলতে চাই? কোনো খেলা খেলতে চাইছি না, শুধু ওই দিগম্বর বাবু আমার ব্যাংক থেকে প্রচুর টাকা লোন নিয়েছিল, আর সেই জন্যই মেয়েকে দিয়ে আমার বাড়ি থেকে ওই দলিলটা চুরি করিয়ে রেখেছেন। এরপরেও কি আপনার ব্যাংকের লোন শোধ হয়েছে? না, এখনো দেয়নি। ব্যাংক থেকে আমার উপর খুব চাপ দিচ্ছে। ওই দিগম্বর বাবু বলে সব কাজ হয়ে গেছে। দেখো বাবা, কি হলো বাবা, তুমি চুপ করে আছো কেন? তোমার কথা আমি রাহুল কাজটা করে ফেলেছি। দেখো বাবা, দেখো সেই দলে এই জন্যই বলে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে। অনেক টাকা লোন নিয়েছিল, সেই টাকা দিতে না পারে বাবার উপর ব্যাংক থেকে খুব চাপ দিচ্ছে। আর তাই উপযুক্ত ভাবে উপযুক্ত মেয়ে হয়ে বাবার কথা শুনে আবার বাড়িতে গিয়ে দলিলটা চুরি করে নিয়ে। শোনো খোকা, খুব ভালো দোষ নেই খোকা, ওর ভুল দোষ নেই। দলিলটা তুই ফেরত দিয়ে দে মা, তুই দলিলটা ফেরত দিয়ে দে। দলিলটা যখন ফেরতই দেবে, তখন মেয়েকে দিয়ে চুরি করতে শিখিয়েছিলেন কেন? বলছি তো আমার বাবার কোনো দোষ নেই। আসলে ব্যাংক থেকে প্রচুর টাকা লোন নিয়ে ব্যাংক থেকে বাবার উপর খুব চাপ দিচ্ছে, আর সেই জন্যই উপযুক্ত ভাবে উপযুক্ত মেয়ে হয়ে দুই বাবাকে খুশি করার জন্য আমার বাড়িতে গিয়ে রাহুলের সাথে অভিনয় করে ব্যাংকের দলিলটাকে চুরি করে নিয়ে এসছে। বাহ, ভালো মেয়ে, উপযুক্ত বাপের উপযুক্ত মেয়ে, পুরস্কার পাওয়া উচিত। হ্যাঁ, বাপের কথা শুনে যে এরকম মেয়ে পাওয়া যায় না এখন, দারুণ মেয়ে। এখন আমি যদি বলি, আমাকে খুশি করার জন্য ওই রাহুলকে ছেড়ে দিয়ে তুমি আমাকে বিয়ে করতে করবে, আমি পাগলের মতো কথা বলি না, আমি পাগল করার জন্যই এখানে আসি। কি বলছেন? সেই ঘরটা আছে আপনার? একজন স্ত্রী জেনেও আপনি আমায় বিয়ে করতে চাইছেন? হ্যাঁ, করতে চাইছি। এটা হচ্ছে
একসময় আমার কাছে কিছু ছিল না, টাকা পয়সা বাড়িতে কিছু ছিল না বলে আমাকে গরিবের ছেলে বলে আমার বিয়েটা তুমি ভেঙে দিয়েছিলে। এখন আমার কাছে কি টাকা পয়সা গাড়ি করে কিসের অভাব আছে? এই হাতে পিস্তলটা দেখছো, এর দাম 5 লাখ টাকা। এই যে চেনগুলো দেখছো, এর দাম 10 থেকে 12 লাখ টাকা। হাতের এই মালটা দেখছো, এটা কিন্তু এক দিয়ে নয়, এটা সাথে বন্দুক চালিয়ে দেবো একদম 10টা বন্দুক। না, ওকে বেরো না। ওর ওর গর্ভে রাহুলের বাচ্চা আছে। কার বাচ্চা আছে? রাহুলের বাচ্চা আছে। ভালোই তো হয়েছে, আমাদের কষ্ট করে বাচ্চা জন্ম দিতে হবে, খারাপ কি আছে? চুপ করুন। অন্য স্ত্রীকে বিয়ে করার কথা বলছেন, আপনি মানুষ না পশু। দিশা, এখন দেখবে এই মানুষের থেকে পশু পাখি থেকে আমি ভালো ভালো আছি। কেন বলতো? আমাদের মানুষের মধ্যে কত ভেদাভেদ বলতো। এবারে হিন্দু ও মুসলিম ও খ্রিস্টান, এটা বাংলাদেশের ভোটার, এটা নেপালের ভোটার, এটা ভোটার, এটা ঢাক ভোটার। এই দেশের মানুষ ওই দেশে যেতে পারে না, ওই দেশের মানুষ এই দেশে আসতে পারে না। পাসপোর্ট ভিসা কত কি লাগে? আর পশু পাখি দেখে দেখো, পশু পাখি দেখে দেখতে এদের কোনো পাসপোর্ট ভিসা লাগে না, এদের কোনো কিছু দরকার নেই, এদের কোনো ভোটার নেই। এই দেশে পশু ওদের সঙ্গে যাচ্ছে, ও দেশের পশু এদেশে চলে আসছে, এই দেশের পাখি ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে পাখি এদিকে এসে চলে আসছে। হ্যাঁ, এদের কোনো পাসপোর্ট ভিসাও লাগে না, এরা বাইরেও করে না, এরা কোনো ঝোঁকও ধরে না। আরে এদের মুখে তো মানায়, খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব, এবার আপনার চোখের সামনে থেকে আপনার মেয়েটাকে আমি কোনো খোকার জন্য আমি জোরহাট করছি খোকা। তুমি ওকে ছেড়ে দাও খোকা। ও পড়ে গেলে ওর গর্ভের সন্তান নষ্ট হয়ে যাবে। কার গর্ভে সন্তান নষ্ট হবে? ওর গর্ভের সন্তান নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ওর গর্ভে সন্তান আছে এটা আপনাদেরকে কে বলেছে? মানে 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 এর গর্ভে সন্তান আছে এটা আপনাদেরকে কে বলেছে? ওই রিপোর্ট তো? হ্যাঁ, ওই রিপোর্টটা আমার বানানো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না, রিপোর্টটা আমার বানানো। আচ্ছা, ওটা কেন বানিয়েছিলাম সেই ব্যাপারটা আপনাদের একটু খুলে বলি। বাঙালি ঘরে বউ তো, দেখবেন বাঙালি ঘরে কতগুলো নিয়ম আছে, জানেন? যত খুব সুন্দর নিয়ম বাকি আমাদের। বিয়ের পর প্রথম প্রথম বৌমাকে কত আদর করবে, বৌমা এটা করো না, বৌমা এটা করো না, মাগো এদিকে যেও না, সন্ধ্যেবেলায় বেরিয়েও না মা, অন্ধকারে কাল সন্ধ্যায় যেও না, এখানে চুল খুলে যাবে না, ওখানে যাবে না, এটা খাবে না, ওটা খাবে না। আহা, কি আদরটাই না করে। 2 মাস পেরিয়ে যেতে দিন, ওই বৌমা দেখবেন থালা মারছে, গোবর বার করছে, ঘুরতে দিচ্ছে, এবার জামা কাপড় খাচ্ছে, কত কি খাচ্ছে। আর এই যে বলে দিয়েছি পেটে বাচ্চা আছে, কি অবস্থা দেখুন, দেখিনি? হ্যাঁ, কত খেয়াল রেখেছে। একদম শাকসবজি ফলমূল খাইয়ে কি গ্ল্যামারটা এসছে মাইয়া, একদম মনে হচ্ছে যেন সিনেমার নায়িকা, একদম নায়িকা চলে এসছে। আমার কাছে যে একটা মোবাইল থাকতো না, একটা ছবি তুলে নিতাম, বাইরে একটা ছবি তুলে নিতাম। আর রিপোর্টের ব্যাপারটা বলছিলাম তো, ওই কোথায় টেস্ট করেছিলেন যেন রিপোর্টের ব্যাপারটা? ওই প্যাথোলজি লেবে। কি নাম যেন ছেলেটার? কি নাম? প্রতীক 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 ভাই, প্রতীক ভাই, প্রতীক একবার এদিকে আসতো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর লেবেই আপনি রিপোর্টটা করেছিলেন তো? ঠিক, আবার জিজ্ঞেস করলেন। আচ্ছা আচ্ছা প্রদীপ বাবু, উনি যেটা বলছেন সেটা কি ঠিক? হ্যাঁ ম্যাডাম। মিথ্যে রিপোর্ট আপনি কেন দিলেন? অনেক টাকা ধার দিয়েছিল ওই ল্যাব থেকে মিথ্যা রিপোর্ট দেওয়ার জন্য। তুমি জানো আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করতে পারি, আর কোর্টেও কেস করতে পারি। সে আপনি পারেন, আপনার ক্ষমতা আমার জানা আছে। আপনাকে বাঁচিয়ে রাখেন অনেক কিছু, কোর্ট কেস কত কি করে কোথায় চলে যাবেন, কিন্তু আপনার তো সময় শেষ। আপনার টিকিট কাটা হয়ে গেছে, আপনাকে বাঁচিয়ে রাখা যাবে না। আপনাকে বাঁচিয়ে রাখলে আপনি আমরা অনেক প্রবলেম করে দেবেন, তাই আপনাকে আর রাখবো না। আপনি চান 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 আস্তে আস্তে সোজা উপরে চলেন। বাবা, এটা আপনি কি করলেন? আমার বাবাকে আপনি খুন করে ফেলেন। বাবা, বাবা, বাবা কথা বলছে না দেখো। কথা বলো না বাবা, কথা বলছে না কেন? কথা বলো বাবা, কথা বলো বাবা, বাবা, বাবা। প্রতীক, এটা কিন্তু আমার প্রথম নিয়ম নয়। বিহারে থাকাকালীন এই হাত দিয়ে আমি কয়েকশো খুন করেছি, বুঝেছি? এই হাত দিয়ে আমি
কয়েক সেকেন্ড করছি। সাবির ভাই, সাবির ভাই, বাবু সাবির ভাই, এখন তোমাদের দুটো কাজ। প্রথম কাজ, এই উত্তম বাবু বডিটাকে কোনো একটা ট্রাকের পেছনে চাপিয়ে দেবে। সেই ট্রাক ওই বডিটাকে নিয়ে চলে যাবে। কোথায় খুন হয়েছে, কে খুন হয়েছে, কোনো কিছু খুঁজে পাবে না। আর দ্বিতীয় কাজ হচ্ছে জঙ্গলের মাঝে যে আমি গেস্ট হাউসটা কিনেছি, ওই গেস্ট হাউসের পাশে একটা ভাড়া ঘর আছে, সেখানে নিয়ে গিয়ে তোমরা দিশাকে নিয়ে গিয়ে তুলবে। কেমন? ঠিক আছে বাবা। আমি এই কাজ কিছু করতে পারবো না। তাহলে তোমার প্যাথোলজিটা আমি তাহলে ঝুলিয়ে দেবো। একটা কথা মনে রাখবে, আমি যেমন মুখে ভাত দিতে পারি সেরকম ভাতে ছাই দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। আমার কথা মতো যদি কাজ না করো, আমি প্যাথোলজি ল্যাবে তালা ছাড়াও তোমাকে যে কোনো সময় সেবা তো মায়ের ভোগে মায়ের ভোগে মায়ের ভোগে মায়ের ভোগে মায়ের ভোগে দেব। আরে প্রতিবাবু, কথা বাড়িয়ে তো লাভ নেই। চলুন, আমি আপনার সাথে আছি। চলুন।